প্রিয় দর্শক, আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আজকের পর্বটা একটু অন্যরকম। আজ আমরা শুনব এমন এক বাস্তব অভিজ্ঞতার গল্প, যেটা শুনলে হয়তো রাতের পরে একা ঘুমাতে ইচ্ছে করবে না। গল্পটা শুনব আশিক ভাইয়ের মুখ থেকে। ঘটনাটা তিনি শুনেছেন তার মামার কাছ থেকে। প্রায় ৩০ বছর আগের কথা। তখন আমার বয়স ৮ বছর হবে। ঘটনাটা আমি নিজের চোখে দেখি নাই, আমার মামার মুখে শুনেছিলাম। কিন্তু যতবার শুনেছি ততবার মনে হয়েছে যেন আমি নিজেই সেই রাতটার মধ্যে দাঁড়িয়ে আছি। এখনও যখন গভীর রাতে ঝিঝি পোকার ডাক শুনি, মনে হয় সেই গল্পটা আবার শুরু হয়ে গেল। সেটা ছিল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের দিকের একটা গ্রাম। তখনকার দিনে গ্রামে বিদ্যুৎ ঠিক মতো ছিল না। রাত নামলেই চারপাশ যেন অন্য এক জগতে ঢুকে যেত। দূরে দূরে শুধু হাওরের কালো জল, মাঝে মাঝে কুয়াশা ভেসে বেড়াত। আর সেই অন্ধকারে মানুষ দল বেঁধে মাছ ধরতে যেত। আমার মামা বলতো, আগে আমরা রাইতে দল বেঁধে মাছ ধরতে যাইতাম। হ্যাজেট লাইট জ্বালাইয়া নৌকার সামনে ঝুলাইতাম। সামনে একজন চল নিয়া দাঁড়াইয়া থাকত, একজন নৌকা বাইত, আরেকজন মাঝখানে বসে মাছ খোলার জন্য থাকত। সেই রাতে মামারা ৩ জন যাওয়ার কথা ছিল, মামা, পাশের বাড়ির সুরুজ কাকা আর আজাদ ভাই। কিন্তু সেদিন গ্রামে বেড়াতে আসছিল আমার এক মামাতো ভাই, নাম ছিল কামাল। সন্ধ্যার পর সবাই যখন প্রস্তুতি নিচ্ছে, কামাল হঠাৎ বলল, মামা, আমিও যাবো মাছ ধরতে। মামা একটু হেসে বলল, তুই যাইবি? ভয় পাইবি কিন্তু। কামাল একটু গলা চড়িয়ে বলল, আমি ভয় পাই? এটা কি কইলেন? আমি যাবো। সুরুজ কাকা তখন পাশে দাঁড়িয়ে বলল, গভীর রাইতে হাওরে মাছ ধরা এত সহজ না রে। অন্ধকারে অনেক কিছু দেখা যায়, আবার অনেক কিছু দেখা যায় না। কামাল হেসে বলল, আপনাদের ভয় লাগে, আমার লাগবে না। শেষে অনেক বুঝিয়েও যখন থামানো গেল না, তখন তাকে নিয়েই যাওয়া হলো। রাত তখন প্রায় 11টা। চাঁদ ছিল না সেদিন, আকাশে মেঘ ভাসছিল। চারপাশ এত অন্ধকার ছিল যে হাত বাড়ালেও হাত দেখা যায় না। নৌকার সামনে লাঠি দিয়ে হ্যাজেট লাইট ঝোলানো হলো। আলোটা হাওরের পানির উপর পড়ে কাঁপছিল। সেই আলোয় ছোট ছোট মাছ মাঝে মাঝে চকচক করছিল। নৌকা ছাড়ল। পেছনে গ্রামটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। চারপাশে শুধু পানি আর পানি। মাঝে মাঝে দূরে কোথাও ব্যাঙের ডাক, ঝিঝি পোকার শব্দ। মামা সামনে দাঁড়িয়ে চল হাতে, আজাদ ভাই মাঝখানে বসে, সুরুজ কাকা নৌকা বাইতেছে, আর কামাল বসে আছে মামার পাশে। কিছুক্ষণ পর মামা বলল, চুপ থাকবা সবাই, মাছ দেখলেই চল মারমো। হ্যাজেটের আলোয় হঠাৎ একটা বড় মাছ দেখা গেল। মামা ফিসফিস করে বলল, এইবার পাইছি। জল ছুড়ল, পানিতে ছপাস করে শব্দ হলো। মাছটা ধরা পড়ল। আজাদ ভাই হাসতে হাসতে বলল, ওইটা তো বড় কাতলা। মাছ খুলে নৌকায় রাখা হলো। কামাল তখন বেশ উৎসাহিত, দেখছেন, আমি কইছিলাম, ভয় কিসের। ধীরে ধীরে অনেক মাছ ধরা পড়তে লাগল। কিন্তু প্রায় 1 ঘন্টা পর থেকেই কিছু অদ্ভুত ব্যাপার শুরু হলো। প্রথমে হাওরের বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। মামা বলল, এইটা কেমন ঠান্ডা হইল হঠাৎ? সুরুজ কাকা বলল, হাওর রাতে এমন হয়। কিন্তু কিছুক্ষণ পর ঝিঝি পোকার ডাকটা কেমন যেন বদলে গেল। মনে হচ্ছিল শব্দটা চারপাশ থেকে না, নৌকার খুব কাছ থেকে আসছে। হঠাৎ সামনে আবার বড় একটা মাছ দেখা গেল। মামা বলল, এইটা বড়, এবার ধর্মু। জল মারতে যাবে, ঠিক তখনই পানির ভেতর থেকে কেউ যেন কথা বলল, খুব ধীরে, খুব কর্কশ গলায়, ধরিস না। মামা জমে গেল। কামাল ফিসফিস করে বলল, মামা, আপনি কইলেন? মামা ধীরে বলল, আমি কিছু কই নাই। মাঝখান থেকে আজাদ ভাই উঠে দাঁড়ালো। এইটা কি আসিল? সুরুজ কাকা বলল, হাওরের পানি অনেক সময় আওয়াজ করে, ভয় পাইলে চলবে না। কিন্তু মামা বলছিল, না, এইটা পানির আওয়াজ না। তবুও তারা আবার মাছ ধরা শুরু করল। কিছুক্ষণ পর নৌকার ভেতরে মাছ ভরে গেল। কিন্তু তখন আজাদ ভাই হঠাৎ বলল, এইটা কেমন কথা? মামা বলল, কি হয়েছে? আজাদ ভাই কেঁপে গলায় বলল, এত মাছ ধরলাম, মাছ কই গেল? সবাই তাকিয়ে দেখল, নৌকা প্রায় খালি, মাছ নেই, একটাও না। কামালের গলা শুকিয়ে গেল। মাছ গেল কই? আজাদ ভাই ফিসফিস করে বলল, পিশাচিনি মারি খাইছে নাকি? এই কথা বলতেই চারপাশে হঠাৎ এক অদ্ভুত শব্দ শুরু হলো। ঝিঝি পোকার ডাক থেমে গেল। তার বদলে দূরে কোথাও যেন কান্নার মতো শব্দ। হাওরের পানি হালকা দুলছে। কামালের হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে বলল, মামা, আমার ভাল লাগতেছে না। মামা বলল, আগেই কইছিলাম না আসতে। হঠাৎ হ্যাজেট লাইটটা পুরোপুরি নিভে গেল। চারপাশ সম্পূর্ণ অন্ধকার। কামাল তখন প্রায় কান্না করে বলছে,
ভাই, আমাকে বাড়ি নিয়ে যান। নৌকা কোনো মতে গ্রামের দিকে পৌঁছালো। ঘাটে উঠে সবাই হাঁপাচ্ছে। পেছনে তাকিয়ে দেখে হাওরের পানি একদম শান্ত, কিছুই নেই। মনে হলো যেন কিছুই ঘটেনি। কিন্তু বাড়িতে গিয়ে যখন তারা নৌকা থেকে শেষ জিনিসগুলো নামাচ্ছিল, মামা হঠাৎ থেমে গেল। নৌকার তলায় তখনও একটা মাত্র মাছ পড়েছিল, কিন্তু মাছটার গায়ে স্পষ্ট 5টা আঙুলের দাগ, যেন কেউ শক্ত করে ধরেছিল। আর সেই মাছটার মুখ খোলা, মনে হচ্ছিল যেন মানুষ মতো হাসছে। সেই দিনের পর কামাল আর কখনো গ্রামে আসেনি। মাছ ধরতে তো দূরের কথা, হাওরের কাছেও যায় না। কিন্তু মামা বলতো, সেদিন যখন তারা নৌকা থেকে নামছিল, ঠিক তখন দূরের হাওরের দিক থেকে আবার সেই গলাটা ভেসে এসেছিল, খুব ধীরে, খুব ঠান্ডা। আবার আইসো।